বর্তমানে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক না থাকলে কিন্তু তুমি একটা বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারো। কেন? তোমার যে আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে লিঙ্ক না থাকে, তুমি সরকারি টাকা কিছুইতে কিন্তু তুমি পাবে না। সে যুবশ্রীর টাকা হতে পারে, বেকার ভাতার টাকা হতে পারে, এসব টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকবে না। কেন? বর্তমানে আধার কার্ডের মাধ্যমে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তা আমরা আজকে তোমাদের দেখে দেবো, তোমরা বাড়িতে বসে তোমার নিজের হাতে ফোন দিয়ে তুমি ব্যাংকের সাথে আধার লিঙ্ক কীভাবে করবে, আর তোমার কোন কোন ব্যাংকের সাথে আধার লিঙ্ক করা আছে, সমস্ত ভিডিও আজকেতে আমরা তোমার দেখাবো। তো ভিডিওটা মনোযোগ করে দেখো। প্রথমে তোমরা চলে আসবে, আসার পরে তোমরা এখানটায় আমি লিখে নিচ্ছি, তোমরা লিখে নেবে। লিখে নেওয়ার পরে এখানে এই প্রথম লিঙ্কের উপরে তোমরা ক্লিক করবে। তা চলো, আমার প্রথম লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। এখানটা ক্লিক করার পরে কিছু ওয়েট করবে। এখানে লিঙ্ক ক্লিক করার পরে তোমার এখানটা চলে আসবে এই জায়গাটায়। এখানে এসে দেখো কোন একটা i3 আইকন আছে, তাই এর উপরে তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা এখানে চলে আসবে এই চ্যানেল বলে, তো এই চ্যানেলের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানটা দেখবে ভারত আধার, এর উপরে তোমরা ক্লিক করবে। এর উপরে ক্লিক করার পরে কিছুদিন ওয়েট করবে। এখানে নতুন একটা পেজ তোমাদের খুলে যাবে। তা দেখা যাচ্ছে বন্ধু, আমাদের নতুন পেজ একটা খুলে গেল। তোমাদের এখানে আসার পরে তোমাদের কোন ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে সেটা স্ট্যাটাসটা তোমার এখানটা চেক করে দেখে নেবে। এর উপরে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেছো এখানে একটা কিন্তু টাইম দিয়ে যাচ্ছে 8 মিনিটের টাইম। এখানটায় আসার পরে তোমার এখানে আধার কার্ডের নাম্বার বসে দিতে বলেছে। এই ক্যাপচারটা এই ঘরে বসে দিয়ে সাবমিটের উপরে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে তুমি দেখতে পারবে। একটা ওটিপি আসবে, বসে দিবে, দিলে সাথে সাথে তুমি দেখে নিতে পারবে। তো চলে তুমি এইভাবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো আমরা ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে তোমরা এবার আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবে। এই অপশানের উপরে চলে আসবে, প্রথম অপশানের উপরে চলে আসবে। তো এই অপশানের উপরে ক্লিক করবে। এই অপশানের উপরে ক্লিক করার পরে প্রথমে এখানটা তোমাদের আধার কার্ডের নাম্বার বসাবে। এখানে আধার কার্ডের নাম্বার বসে চলো আমরা এক এক করে তোমার ফিল আপ করে দিচ্ছি। তো তোমরা আধার কার্ডের নাম্বার ফিল আপ করে তারপর এই সেটিংটার উপরে ক্লিক করবে। প্রথম সেটিংয়ের উপরে ক্লিক করার পরে তোমাদের এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ করতে বলছে। এই যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ করতে বলছে, তোমরা এই সেটিংটা করে নেবে, প্রথম সেটিংটা। তা চলো আমরা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং করে নিই। তোমরা এখানে সমস্ত ব্যাঙ্ক তোমরা এখান থেকে পাবে। আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা সিলেক্ট করে নিলাম। এখানে প্রথমে পছন্দ এখন বলছে। এখানে আসার পরে তোমাদের এখানটা দেখবে প্রথম ব্যাঙ্ক সিলেক্ট করে নেবে। তারপরে এই প্রথম অপশানটা তোমার সিলেক্ট করে নেবে। এটা প্রথমে তোমার যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি প্রথমটা সিলেক্ট করবে। আর দ্বিতীয়, তোমার যদি এখানটায় একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, তোমার নামে যদি একটা ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ তোমার স্টেট ব্যাঙ্ক আছে দুটো স্টেট ব্যাঙ্ক আছে, একটা আধার লিঙ্ক আছে, একটা আধার লিঙ্ক নেই, সেটা তুমি প্রথমে দ্বিতীয়টা সিলেক্ট করে নেবে। তার দ্বিতীয়টা আছে এখানটায় তোমার আরও অন্য যে ব্যাংকের সাথে হয়তো তোমার স্টেট ব্যাঙ্ক আছে, যে পাঞ্জাব ব্যাঙ্কের সাথে লিঙ্ক করো, তাহলে তিনেরটা তোমাদের সেটিং করে নেবে। নেওয়ার পরে তারপরে এখানে চলে আসবে। এখানে আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার বসে দেবে, কম অ্যাকাউন্ট নাম্বার বসাবে, টিক মারে ক্লিক করে দেবে। তো চলো আমরা এখানে ফিল আপ করে নিই। তো বন্ধুরা কিন্তু আমরা এটা ফর্মটা ফিল আপ করে নিয়েছি। নেওয়ার পরে এই এখানটায় নিচে চলে আসার পরে এখানটা একটা ক্যাপচার কোড দিয়েছে। এই ক্যাপচার কোডটা আমাদের এই ঘরটা বসে এই সাবমিটের উপরে কিন্তু আমরা ক্লিক করে দেবো। এই সাবমিটের উপরে ক্লিক করে দিলে আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, যে আধার কার্ডের সাথে ব্যাঙ্কের লিঙ্ক আছে সেখান থেকে একটা ওটিপি আসবে। আসার পরে কিন্তু আমাদের আধার লিঙ্ক ওটিপি বসানোর সাথে সাথে কিন্তু আমাদের আধার লিঙ্ক সাবমিট করে দিলে কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তোমার আধ ঘন্টা 1 ঘন্টা বাদে কিন্তু তোমাদের ঘরে বসে থেকে তোমরা কিন্তু এইভাবে কিন্তু আধার লিঙ্ক করে নিতে পারবে ব্যাঙ্কের সাথে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবের কাছে। আর আমাদের ইউটিউব চ্যানেল যে নতুন হয়ে থাকো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এর নতুন ভিডিও আপডেট সবসময় তোমরা পেয়ে যাবে।